ওয়েলকাম। গতকাল কোর্টের অর্ডারে এসএলএসটি নিয়ে যে অর্ডার বলবো না, ঠিক কিছু পর্যবেক্ষণ দেখেছেন ২ সপ্তাহ স্টে, সেখান থেকে কি উঠে আসছে, কি মনে হচ্ছে কোর্টের দৃষ্টিভঙ্গি বা সরকারের দৃষ্টিভঙ্গি কি হতে পারে, সেটা যেমন একটা। আর অনেকেরই প্রশ্ন আছে আপনাদের গ্রুপ সিডির তাহলে কি হবে। খুব স্বাভাবিক এই প্রশ্নটা ওঠাটাই, কারণ গ্রুপ সিডি গতকালকেও বলেছি তাদের অবস্থা, যারা যোগ্য সত্যিই তাদের অবস্থা খুব খারাপ। তারা কিন্তু বেতনও পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে তারা বসে আছেন। যারা শিক্ষক শিক্ষিকা ২০১৬-র যোগ্য আছেন তারা তো বেতনটা এখনো পর্যন্ত পাচ্ছেন, ভবিষ্যৎ কি হবে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সিডির যারা যোগ্য আছেন তাদের অবস্থা কিন্তু খুব করুণ। সাথে আমার বেকার ভাই বোন যারা এই চাকরির আশায় রয়েছেন পরীক্ষা দিয়ে, তাদের কথা তো মানে আর বলে শেষ নেই। এই দুটো বিষয়, প্রথমেই যেটা বলি যে গ্রুপ সি এবং ডি, এটার রেজাল্ট নিয়ে যে জিজ্ঞাসা আছে, দেখুন এটার রেজাল্টটা কিন্তু ওই ইসের জন্যই অপেক্ষা করে আছে। প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে। গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটা নিয়ে, গতকালকে আমি বলেছি, এই জায়গাটা নিয়ে কিন্তু একটা ফাপড়ে পড়ে যাওয়া, আমাদের গ্রাম বাংলা ভাষায় বলে, অনেকটা সেই রকম পড়ে গেছে। মানে গিলবো না উগড়ে দেবো এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু পড়ে গেছে। অর্থাৎ এই নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগটা ফাইনালি যেটা মেনে হবে 17% অথবা 7%, সেই যে 2 সপ্তাহ সময় নিয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্টে যাবে এবং একটা তো রুলস বের করবে, নির্দিষ্ট জায়গায় আসতে হবে। আমি বিতর্কে যাচ্ছি না কোনটা হওয়া উচিত কোনটা না উচিত, যেটাই হবে সেই অনুযায়ী নবম দশমটা যাতে আবার কোন রকম আবার প্যানেল তৈরি করার মতন কোনো প্রশ্ন না তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট যেতে চাইছে না। ফলে একটু অপেক্ষা আপনাদের এই মুহূর্তে করা ছাড়া কোনো উপায় নেই। কারণ সেইটা কিন্তু এই যে রিজার্ভেশন, তারপরে 100% যে রোস্টারের ব্যাপারটা, এই রোস্টারের বিষয়টা সবকিছু নিয়ম মেনেই সেইটাকে তৈরি করতে চাইছে, নিয়োগের যে প্রাথমিক যে রেজাল্ট সেটা বের করতে চাইছে। ফলে কিছুটা অপেক্ষা আপনাদের কিন্তু এই মুহূর্তে করা ছাড়া কোনো উপায় নেই। কারণ নবম দশম একাদশ দ্বাদশের বিষয়ে কোর্টের কালকে যে অবজারভেশন রয়েছে সেই অনুযায়ী সরকার কিন্তু এগোতে চাইছে। সরকার একটা মধ্যপন্থা অবস্থান নিতে চাইছে। এবার সেটা এই মাসে হবে না পরের মাসে হবে গ্রুপ সিডি, সেটা কিন্তু নিশ্চিত করে অন্তত আমি বলতে পারছি না। আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য এবং সঠিকভাবে নিয়ে আপনাদের জিজ্ঞাসা থাকাটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আপনাদের কিছুদিন অপেক্ষা করা ছাড়া, নবম দশম একাদশ দ্বাদশটা কোন দিকে যায় সেই অনুযায়ী আপনাদের রেজাল্টটা কিন্তু আসবে বা পরবর্তী প্রসেস চালু হবে। তবে খুব বেশি দেরি হবে না, আসবে দ্রুততার সাথে। এবার যেটা, গতকালকে যে কোর্ট অর্ডার দেখে আপনারা কি বুঝলেন, যে সরকারের দৃষ্টিভঙ্গি কি বুঝলেন, কোর্টের দৃষ্টিভঙ্গি কি বুঝলেন? ব্যাখ্যা তো আমরা কালকে করেছি, বা আপনারা অন্য অন্য বিভিন্ন বিশিষ্ট শিক্ষক শিক্ষারা নিশ্চয়ই শুনেছেন, করেছেন বা বিভিন্ন অঞ্চল থেকে। আমার ব্যক্তিগত, এটা কিন্তু আমার ব্যক্তিগত মত, যেটা মনে হচ্ছে, প্রথমত বিচারপতির যে দৃষ্টিভঙ্গি, তাতে কিন্তু তিনি 2016-র যারা টেইন্টেড নন আনটেইন্টেড যারা আছেন, অর্থাৎ যোগ্য যারা, তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন। এইটা কিন্তু একটা 2016-র যারা আছেন তাদের জন্য পজিটিভ আমি মনে করছি। 2016-র যারা যোগ্য ছিলেন তাদের প্রতি উনি কিন্তু বলেছেন, তাদের জন্য আমি মানে কষ্ট হচ্ছে, তাদের কথা ভেবে, তাদের চাকরি গেছে, এই ধরনের অনেকগুলো কথা তিনি কিন্তু বলেছেন। ফলে 2016-কে উড়িয়ে দিয়ে কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবং সরকারও আপনি যাই দেখুন না কেন, এখন অব্দি যা, যদিও কোনো ফল সেরকম আপনারা পাননি, বিক্ষুব্ধ হচ্ছেন, হওয়াটাই স্বাভাবিক। আমিও গতকালকে ভিডিওতে সমালোচনা করেছি, কিন্তু গভর্নমেন্ট একটা মধ্যবর্তী পন্থা চাইছে 16দের কোনোভাবে ফিরিয়ে আনা, বা তাদের চাকরিটাকে কোন পথে বেশি সংখ্যককে অন্তত বজায় রাখা যায় সেটা খোঁজার চেষ্টা কিন্তু সরকারও করছে। ফলে এই জন্য বিষয়টা দেখেছে। এবার অনেকেই সেটা বলছেন যে সরকার হয়তো 2025-এ যে সমস্ত ফ্রেশাররা চাকরি পেয়েছেন বলিয়ে দিতে চাইছে। না, সেটা কখনোই না, সেটা হতে পারে না। সেইটা হলে তার বীজটা একটা জায়গায় পোতা আছে, যেটা আমি প্রথম থেকে বলেছিলাম, যেদিন থেকে এসএলএসটি নিয়ে বলা শুরু করেছি, যে যোগ্য বা অযোগ্য যা আছে 16 সালের যাদের পরীক্ষা, তার সাথে ফ্রেশারদের নিয়েই করেছে গন্ডগোলটা। এই প্যানেলটা, এটা কিন্তু কালকে বিচারপতি বলেছেন যে ইন সার্ভিস আর ফ্রেশারদের একসাথে নিয়োগ, এই 3-4টে টপিককে তিনি কিন্তু পয়েন্ট আউট করেছে। ফলে এই প্যানেলটা যদি এখানে আবার আলাদা করার জায়গা আসে, তাহলে কিন্তু সবটা আবার একেবারে অন্যরকম পর্যায়ে চলে যাবে।
2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্নভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন সরকারকে, বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেলে, যে আমাদের চাকরিটাকে বজায় রাখা হোক, ফিরিয়ে দেওয়া হোক। তাদের কাছে এই মুহূর্তে হাতে আছে 31শে অগাস্ট পর্যন্ত, আর কিছু কিন্তু নেই। এবার গভর্নমেন্ট যাচ্ছে, কতদিন এক্সটেনশন দিতে পারে? 2-3-4 মাস, যেটা শোনা যাচ্ছে গভর্নমেন্ট 31শে ডিসেম্বর পর্যন্ত চাইবে। অর্থাৎ কমপ্লিটলি 1 বছর এক্সটেনশন বাড়লো কিন্তু, কারণ 31শে ডিসেম্বর 2025 অব্দি ছিল, গভর্নমেন্ট 31 ডিসেম্বর 2026 অব্দি চাইছে। কোন যুক্তিতে চাইবে? সেই একই যুক্তি যে আমাদের শিক্ষাবর্ষের মাঝখানে গন্ডগোল হয়ে যাবে, আমরা এই টাইমের মধ্যে প্রসিডিউরটা কমপ্লিট করব। সেই রকমই যা শোনা যাচ্ছে, সেরকম কিছুই চাইবে, খুব দ্রুত সুপ্রিম কোর্টে যাবে। এবার সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে কিভাবে কি করবে সেটা জানা বোঝার উপায় নেই, তবে বিচারপতির দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে হচ্ছে, তার তিনি কিন্তু 2016 প্রতি খুব সংবেদনশীল। তাদের জন্য যারা যোগ্য আছেন, আমিও চাই যোগ্যদের জন্য, আমি অযোগ্য চোর যারা আছে তাদের পক্ষে কোনোদিন ছিলাম না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবো না। চোর তো চোরই, বিশেষ করে শিক্ষকতার মতন পেশাকে যারা কলঙ্কিত কলুষিত করেছে, সেই যারা চোর চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু যোগ্যরা ফিরে আসুক। তবে তার চেয়ে বেশি তারা তো আছেন, বেশি কম এখানে বলাটা ঠিক হবে না, যারা ফ্রেশাররা এত কিছুর পরে পেয়েছেন, তাদের যেমন চাকরিটার দরকার, তার চেয়ে এই নিয়োগটা দ্রুত মিটুক, যে কোনোভাবে এসএলএসটি 3টা আসুক। দীর্ঘদিন কোনো পরীক্ষা নেই, একটা পরীক্ষা আছে তাও এরকম লেজে গোবরে কাণ্ড, দ্রুততার সাথে নতুন নিয়োগ, সেটাই কিন্তু আমরা প্রথমে চাইবো, সেটাই আমরা সবারই চাওয়া। এবার দেখা যাক ভবিষ্যৎ কোন পথে যায়, সেদিকে আমাদের তো এই মুহূর্তে নজর রাখতেই হবে। সরকারের একটা দ্রুত একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা, একটা ডিক্লারেশনটা খুব দরকার। কোর্টে যেটা বলছে সেটা যদি একটা নোটিশ আকারে এসএসসি কিছু জানাতো, কি ভবিষ্যৎ তার পরিকল্পনা, এই ধোঁয়াশাটা কিন্তু তাছাড়া কাটছে না। এখন আমাদের অপেক্ষা ছাড়া এবং ভরসা করা ছাড়া কোনো জায়গা নেই। যদিও ধীরে ধীরে বিভিন্ন জায়গার প্রতি আমাদের ভরসার জায়গাটা অনেকেরই কমছে, কমার যথেষ্ট কারণ আছে। অপেক্ষা আমাদের করতে হবে, দেখা যাক কি হয়। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।